গ্রামের এক ছোট্ট কাঁচা ঘরে থাকে রিমন আর তার মা শিউলি। তাদের সংসার খুব কষ্টের। আজ শিউলি যখন চালের পাত্র খুলে দেখে তখন তার বুকটা কেঁপে ওঠে। ভেতরে আছে শুধু এক মুঠো চাল। এই এক মুঠো চাল দিয়েই আজ তাদের দিন কাটাতে হবে। শিউলি চুপচাপ বসে থাকে। সে জানে এইটুকু চাল দিয়ে পেট ভরবে না। তবুও সে নিজের কষ্ট লুকিয়ে রাখে, কারণ ছোট্ট রিমন যেন ভেঙে না পড়ে। রিমন আবার মায়ের মুখ দেখে বুঝে যায় আজ কিছু একটা কঠিন দিন। ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে কাঁপা কাঁপা একটা কণ্ঠ। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মানুষ, হাবিব দাদু। ক্ষুধায় তার শরীর দুর্বল, চোখে ক্লান্তি, গলায় কষ্ট। সে বহুদিন পর যেন কারো কাছে সাহায্য চাইতে এসেছে। শিউলির মনে ভয় ঢুকে যায়। এই এক মুঠো চাল দিলে তার ছেলেটা কি খাবে? কিন্তু রিমন মায়ের হাত ধরে বোঝায় ক্ষুধার্ত মানুষকে খালি হাতে ফেরানো ঠিক না। শিউলি ছেলের চোখে দয়ার আলো দেখে সিদ্ধান্ত নেয়, আজ তারা না খেলেও একজন মানুষকে বাঁচাতে হবে। শিউলি ঘরের শেষ চালটুকু তুলে দেয় হাবিব দাদুর হাতে। হাবিব দাদুর চোখ ভিজে ওঠে। তার কাঁপা হাতে চাল ধরে সে দোয়া করে চলে যায়। শিউলি তখনও জানে না এই ছোট্ট দয়া আজ তাদের জীবনে বড় একটা পরিবর্তন আনবে। রাতে শিউলি আর রিমন না খেয়েই শুয়ে পড়ে। পেট খালি, কিন্তু মনটা শান্ত, কারণ তারা আজ একজন অসহায় মানুষকে সাহায্য করতে পেরেছে। মা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়, আর রিমন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দরজায় আবার ডাক পড়ে। এবার এসেছে দোকানদার জয়নাল। সে গতকাল সব দেখেছিল, কিভাবে এক গরিব মা নিজের শেষ খাবারটুকু দান করেছে। জয়নাল শিউলির হাতে তুলে দেয় খাবারের ব্যাগ, চাল, ডাল, তেল, সবজি, অনেক কিছু। শিউলির চোখে পানি চলে আসে, আর রিমন খুশিতে মায়ের দিকে তাকিয়ে হাসে। সেদিন শিউলি বুঝে যায় দান কখনো কমায় না, বরং বাড়ায়।